এখন উপায় কি? এখন কি আল্লাহকে বলবো না দাদাকে বলবো? মুসলমান চিন্তা করলো, ঠিক আছে দুইটা বুদ্ধি কাজে লাগাইতে হবে। লাফ দেওয়ার সময় বলল, আল্লাহ তুমি যদি না পারো গো তাইলে ভগবান আমার রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো ভগবান। তো এই জন্যে এক পাশে প্রধান মেহমান আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, যিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী। অপর পাশে জনাব এম আকবর আলী, সাবেক এমপি ও বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী। তার মানে জামাতরা যদি ঠেকাতে না পারো তাইলে বিএনপিরা একটু দেখে রেখো। বুদ্ধি আছে না নাই? আল্লাহ কবুল করুন বলেন আমিন। হ্যাঁ, এই বুদ্ধি দেখছি আমার মতো বুদ্ধি। আল্লাহ, আমি আগের সময় তো ওয়াজ করতে কি জ্বালা, চেয়ারম্যান পাশে বসা, ওয়াজ করলাম ঘা দিয়ে বোঝেন তো, মানে চেয়ারম্যান পাশে বসা, বলতেছে আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমি শেখ হাসিনা যত উন্নয়ন ছিল সব তুলে ধরেছি। মুনাজাতের সময় বলছে হুজুর বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করি দেন। তো আমি বলছি কেন? তো বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি তাহলে সারা পথ ধরে আমি করলাম কি? মানে আমার একটা বিশ্বাস ছিল যে ওই সময় তো অন্তত বিএনপি চেয়ারম্যান পাশে থাকার কথা না, ঠিক না বে ঠিক? কারণ ভোট তো সেই এক চাচা দিতে গেছিল, যে এই বলছে যে আপনি আইছেন, সে ভোট তো দিয়ে ফেলিস। তো বলছে কেন? আমি নামাজ পড়িয়ে আসলাম। তো বলছে কেন নামাজ? বলছে ফজর নামাজ। বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি সেরি ফেলেছি। আপনি তো ফজর পড়ি ফেলেছেন, সে তো তাহাজ্জুদ পড়ি কাম শেষ। চলে যাচ্ছে, বলছে চাষির জন্য আবার পাঠাই দিয়ে না। বলছে তোমার চাষি কি একবার দিয়ে গেছে? তো বলছে হ্যাঁ দিয়ে গেছে। তো বলছে যে কত বড় নেমো খারাম গো, ওর সাথে আল্লাহ আমার বেহেশতও দিও না। বলছে কে চাষির পরে এত রাগ কেন? বলছে ও মরিয়ে 11 বছর হইলে কবরে শুয়েছে। তো তুই যখন হাসিনার ভোটটা দিয়ে গেছিস, তা আমি বুড়ো একটু দেখি যাবি না? তুই ভোট দিয়ে চলে গেলি। তো এই জন্য ওই সময় তো আসলে, তো যাই হোক, এখন আমাদের তো মানে কোন দিকে বলবো? আমরা যদি বলি যে ইসলামের পক্ষে কারা কারা হাত উঁচু করেন, এই বললু বিএনপিরা কয় হুজুর আমরাও তো টাকা দিছি। তাই বলে আমি তো ইসলামের পক্ষে হাত তুলেছি। বলছে ওই তো জামাত ইসলাম। কোয়ানে যাবো, ওখান থেকে এরা হয়ে যায় না, যায় না। আমরা আসলে কোন দলের না, আমরা কার দলের? আল্লাহর দলের। আমাদের জনাব এম আকবর আলী যদি বলেন যে এই বাংলাদেশে আমি এমপি নির্বাচিত হওয়ার পরে সংসদে নামাজের বিল উত্থাপন করব, চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিল উত্থাপন করব, যদি জেনা করে ধর্ষণ করে সঙ্গে সার করার বিল উত্থাপন করব, এবং এগুলো বাস্তবায়নে আমার জোর ভূমিকা থাকবে, তাইলে স্পষ্ট করে বলে দিতে পারি আমরা জনাব এম আকবর আলীর লোক। কিন্তু রফিকুল ইসলাম খান যদি বলে আমরা ক্ষমতায় যাওয়ার ফলে আউল বাউলের পরে আর কোনো হামলা হবে না, আল্লাহকে গালি দিলেও আমরা কিছু বলবো না, কুরআন অবমাননা করলেও কিছু বলবো না, আমরা ইসলাম কায়েমই করব না, তাইলে রফিকুল ইসলামের বিরুদ্ধে, খান সাহেবের বিরুদ্ধেই মিছিল হবে, ঠিক না বেঠে?